কোচবিহারে প্রধানমন্ত্রী জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মাথাভাঙ্গায়। রবিবার সকালে ছাটখাটের বাড়ি এলাকায় জনসভায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ক্ষীরোদ দাস নামে এক বিজেপি কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালায়। তাদের দাবি, জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার সময় আচমকাই ক্ষীরোদ দাসের ওপর চড়াও হয়ে তাকে মারধর করা হয় এবং তার মাথায় গুরুতর চোট লাগে। ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি যাতে আরো উত্তপ্ত না হয় সেই কারণে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত কর্মীকে প্রাথমিক চিকিৎসার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। এই অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই ঘটনাকে ঘিরেই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। ছাটকারবাড়ি থেকে আমরা আজকে প্রধানমন্ত্রীর জনসভা 5ই এপ্রিল আমরা জনসভা যাওয়ার জন্য যখন আমরা বাসে উঠি তখন আমাদের এই কার্যকর্তা থেকে পরে একা আসতে থাকেন। সেই অবস্থায় তাকে একা পেয়ে টিএমসির যে খৈমালা দাসের যে ছেলে শিগগির দাস তাকে খড়ির বাকলা দিয়ে কি মারছে দেখেন, কি আছে ওর নাম কি, ওর নাম ক্ষীরোদ দাস। যাকে মারছে তার নাম ক্ষীরোদ দাস, আর যার নাম যে মারছে সে হচ্ছে টিএমসির কর্মী খৈমালা দাসের ছেলে শিগগির দাস। আপনার নাম? আমার নাম গৌতম দাস। আমি ছাটখাটের বাড়ি 242 বুথ সভাপতি। আচ্ছা, কি আসলাম, আমি টোটাল ব্যাপার শুনি নাই, একটু শুনি। তবে আমাদের যেটা হচ্ছে একদম ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন আছে, আমরা কোনো গন্ডগোল, কোনো প্রধানমন্ত্রীর সভা হোক আর অন্য কারোর সভা হোক, আমরা গন্ডগোল করতে রাজি নই। আমরা মাথাভাঙার শান্ত পরিবেশকে শান্তই রাখতে চাচ্ছি, কিন্তু কিছু কিছু সময় উস্কানিমূলক কথাবার্তা এবং আমাদের সানা শহরে ফ্ল্যাগ ফেস্টুন এগুলো ছেড়া হচ্ছে, কিছুটা ক্ষোভ আছে। কিন্তু আমরা কোনো ধরনের শান্তিটাকে অশান্তিতে পরিণত করতে চাই না। আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকে এখানে আছি, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি হয়েই বাঁচতে চাই। কিন্তু কিছুটা প্ররোচনা আছে, উস্কানি আছে, আমরা দেখছি ব্যাপারটা, শুনে দেখছি তারপরে যাবো।